একজন পুণ্যবতী নারী, যাকে অনেকে ফাতা ফাতওয়ানি বা সারা আল কুরআনিয়া হিসেবে উল্লেখ করেন, তার জীবনের ৪০ বছর শুধুমাত্র পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে মানুষের সাথে কথা বলেছিলেন। ১. ঘটনার সূত্রপাত। প্রখ্যাত বুজুর্গ হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাহু একবার মরুভূমিতে পথ হারিয়ে ফেলেন এবং সেখানে একা এক নারীকে বসে থাকতে দেখেন। ২. সালামের উত্তর। তিনি যখন ওই নারীকে সালাম দিলেন, তখন নারীটি উত্তর দিলেন কোরআনের আয়াতে। পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে তাদের বলা হবে সালাম। সূরা ইয়াসিন ৫৮। ৩. অবস্থান সম্পর্কে। তিনি এখানে কেন জানতে চাইলে নারীটি তিলাওয়াত করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই। সূরা আরাফ ১৮৬, অর্থাৎ তিনি পথ হারিয়েছেন। ৪. পরিচয় জিজ্ঞাসা। তিনি মানুষ না জিন তা জানতে চাইলে নারীটি আয়াত পড়েন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সূরা আরাফ ৩১। ৫. গন্তব্য সম্পর্কে। তিনি কোথা থেকে আসছেন জানতে চাইলে নারীটি উত্তর দেন, মানুষের জন্য আল্লাহর ঘর কাবার হজ করা আবশ্যক। সূরা আলে ইমরান ৯৭। ৬. খাবার ও আপ্যায়ন। ইবনে মুবারক তাকে খাবার দিলে তিনি রোজা আছেন কিনা জানতে চাইলে নারীটি বলেন, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা ১৮৭। ৭. দীর্ঘ সফরের সঙ্গী। তিনি কতদিন যাবৎ এভাবে আছেন জানতে চাইলে নারীটি বলেন, আমি ৩ রাত পর্যন্ত মানুষের সাথে কথা না বলার মানত করেছি। সূরা মারিয়াম ১০। ৮. পরিবারের খোঁজ। ইবনে মুবারক তার সন্তানদের নাম জানতে চাইলে তিনি একে একে ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালামের নাম সম্বলিত কোরআনের আয়াত তিলাওয়াত করেন। ৯. ৪০ বছরের সাধনা। পরবর্তীতে জানা যায়, ওই পুণ্যবতী নারী দীর্ঘ ৪০ বছর ধরে কোনো ভুল বা অনর্থক কথা থেকে বাঁচতে শুধুমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে ভাব বিনিময় করতেন। ১০. শিক্ষণীয় দিক। এই কাহিনীটি একজন মুমিনের জীবনে কোরআনের প্রতি গভীর ভালোবাসা এবং জবান অর্থাৎ জিহ্বা হেফাজত করার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।